আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা টক মিষ্টি ঝাল আচারের রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে নিন, এতটাই মজার হয়ে থাকে আচারটা। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে আচারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ কাঁচা আম। আর আমগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে চিকন করে পিস করে কেটে নিয়েছি। তারপর আমগুলোকে আমি পানি ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে রেখেছিলাম। তো এখন আমি আমগুলোকে একটা পাতলা সুতি কাপড়ে ছড়িয়ে দিয়েছি, যাতে আমের মধ্যে কোনো প্রকার পানি না থাকে। তো এখন আচারটা তৈরি করার আগে আচারের যে মশলাটা আমাদের লাগবে সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন, সেই সাথে দিয়ে দিয়েছি 4টা শুকনা মরিচ। এখন একদম চুলার আঁচ লোতে করে আমি এখন এই মশলাগুলোকে ভেজে নেব। তো মশলাটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। আর এখন চলে যাব আচারটা তৈরি করার জন্য। আচারটা তৈরি করার জন্য আজকে খুবই সামান্য পরিমাণে এখানে তেল দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়েছে তারপর দিয়ে দিয়েছি এখানে কালো সরিষা বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আর এখন তেলের সাথে সরিষাটাকে কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো সরিষাটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে মিষ্টিটা বুঝে তারপর আবারও অ্যাড করব। যদি আমের টক বা একটু মিষ্টির উপরে কিন্তু ডিপেন্ড করে যে আমের আচারে কতটা পরিমাণ চিনি লাগবে। তো এই তো আমের চিনিটা যখন এখানে তেলের সাথে গলে গিয়েছে, তখন এইখানে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো এখানে চিনি আর সরিষার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটাতে এক্সট্রা কোনো রকমের কোনো মশলা লাগে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু কোনো প্রকার হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া কিচ্ছু দেব না। জাস্ট ডিম করে বসিয়ে রেখেছিলাম আর আচার থেকে পানিটা উঠে আচারটা ঠিক এই পর্যায়ে এসেছে। আর এই মাঝে আমি 2 থেকে 3 বার কিন্তু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। ভিডিওটা যদি লং হয়ে যায় এজন্য আমি দেখাইনি। তো এইভাবে করে মৃদু আঁচে বসিয়ে রাখার কারণে আচারে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো বিট লবণ, আর সেই সাথে 2 টেবিল চামচের মতো ভেজে রাখা সেই মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, দুর্দান্ত একটা ফ্লেভার আসছিল। আচ্ছা, এই পর্যায়ে আমি মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু টেস্ট করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে আমি এখন হাঁড়ি থেকে নামিয়ে নিলাম। আর নামানোর পর কিন্তু লোকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আচারের কালারটা কিন্তু আরও একটু কড়া এসেছে। আর খেতে তো মাশাআল্লাহ, কি বলবো, যদি তৈরি না করেন তাহলে কিন্তু একদমই বুঝবেন না। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজকে তবে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।